আজ মনটা তের বড্ড ফুরফুরে। শুধু আজই না, ইদানিং তার মনটা ভালোই থাকে। এখন আর জাঙ্কুকের বকাবকি কিংবা কোনো রকম শাস্তির ভয় নেই তার। সেদিন জিন জাঙ্কুকে অতগুলো কথা শোনানোর পর বেশ খারাপই লেগেছিল তের, কিন্তু কয়েকদিন যেতে সে সবকিছুই বলতে বসলো। এখন আর জাঙ্কুকের যখন তখন রুমে এসে তাকে বিরক্ত করে না, যখন তখন যেখানে সেখানে চুমু খায় না, কোনো প্রকার শাস্তিরও ভয় দেখায় না। সব মিলিয়ে তে এখন স্বাধীন। সে এখন প্রায়ই বন্ধুদের সাথে বের হয়, বিকাল বেলা ইউনজনের সাথে গল্প করে, গান শোনে। আজকে বিকালেও ইউনজনের গাওয়া গানটা শুনেছে সে। মাত্রই অফিস থেকে ফিরে মায়ের রুমে পা বাড়ালো জাঙ্কুক, তারপর চুপটি করে মায়ের কোলের কাছে গিয়ে বসলো। জিন জানে তার ছেলে এখন কি বলবে, সেটাও জানে তিনি তার ছেলের আবদার রাখতে পারবে না। তারপরও ছেলের ঘন চুলগুলোতে স্নেহের হাত বুলালেন তিনি। মা, তুমি তোমার চাইল্ডিশ শর্তগুলো তুলে নাও না প্লিজ। জাঙ্কুকের কথা শুনে জিন মুচকি হাসে। চাইল্ডিশ বলছো, আবার তুলে নিতেও বলছো? আমার শর্ত যদি তোমার কাছে চাইল্ডিশই মনে হয় তাহলে ভেঙে ফেলছো না কেন? তুমি তো আমার মা, তোমার শর্ত উপেক্ষা করার সাধ্য আমার নেই। কিন্তু মা, আমি দিনে দিনে পাগল হয়ে যাচ্ছি, তুমি প্লিজ তের কাছ থেকে আমাকে দূরে থাকতে বলো না। জাঙ্কুকের কথা শুনে জিনের জ্বর শক্ত করে বলল, তোমাকে আমি বলেই দিয়েছি তুমি তেকে পাবে না। আগে যা হয়েছিল তা ভুলে যাও। আমি চাই না তোমার রাগের জন্য মেয়েটা কোনোরূপ কষ্ট পাক। কিন্তু মা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। কতগুলো বছর বিদেশে পড়েছিলাম শুধু তোমার এই শর্ত মানার জন্য। মুখ সামলে কথা বলো কুকি, ভুলে যেও না আমি তোমার মা। জাঙ্কুক এবার রেগে যায়। হ্যাঁ মা, কিন্তু তুমি কেন ভুলে যাচ্ছ? আমি তোমারই ছেলে, নিজের ছেলেকে এভাবে কষ্ট পেতে দেখে খুব ভালো লাগছে তোমার। তুমি কি চাও তোমার চোখের সামনে ছেলেটা ধীরে ধীরে মারা যাক? কুকি, জিন এবার চেঁচিয়ে উঠলো। তাহলে কেন এমন শর্ত দিলে? কি করতাম আমি? এর ব্যাপারে বরাবরই তুমি পাগলামি করো। জিদ আর পাগলামির বসে তুমি যদি ওর কোনো ক্ষতি করো তাহলে আমি ওর বাবা মাকে কি জবাব দিব? আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা দূরে থাক, এই তোমাকে রীতিমতো ভয় পায়। মা, ওকে আমি। জাঙ্কুক আরো কিছু বলতে যাবে তার আগেই জিন বললেন, আমার শরীরটা ভালো না, তুমি এখন যেতে পারো। সামনে থাকা টি টেবিলটা জোরে সোরে একটা লাথি মেরে হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। জিন ছেলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা আজকে নতুন কোনো ঘটনা নয়। যেদিন থেকে তিনি শর্ত দিয়েছিলেন তাকে মা বলে না ডাকার, তারপর থেকেই প্রতিদিনই এমন ঘটনা ঘটে। এমনই একদিন ছাদে বসে ইয়ঞ্জনের সাথে গল্প করছিল তে, তখনই ইয়ঞ্জনের ফোনে কল আসে। সে সেখান থেকে চলে যায়। তেও যাওয়ার জন্য সিঁড়ির দিকে পা বাড়ায়, তখনই একটা শক্ত হাত তাকে টেনে সিলিকোটার ঘরে নিয়ে যায়। তে কিছু বোঝার আগে লোকটা তেকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে, তার চুলে মুখ ডুবে বারবার চুমু খেতে থাকে। তে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। কে আপনি? ছাড়ুন বলছি। ছাড়ার জন্য ধরেছি নাকি? নেশা জড়ানো কণ্ঠে কথাটা বলল জাঙ্কুক। এতগুলো দিন পর জাঙ্কুকের কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে যাইতে। জাঙ্কুক ভাইয়া, কতগুলো দিন পর তোকে এতটা কাছে পেলাম, একদম নড়াচড়া করবি না, মাতাল কণ্ঠে বলে উঠল জাঙ্কুক। তে সবটা অনুমান করতে পেরে নিজের সর্বশক্তি দিয়ে জাঙ্কুকে ধাক্কা দেয়। জাঙ্কুক ঘোরের মধ্যে থাকায় তে ধাক্কা তাল সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে যায়। কি করছেন আপনি? লজ্জা করে না ভাই হয়ে নিজের বোনের সাথে এসব করতে? তোকে কতবার বলেছি আমি তোর ভাই না, আর না আমি তোকে বোনের নজরে দেখি। তের দিকে এগিয়ে এগিয়ে দাঁতে দাঁত চেপে কথাটা বলল জাঙ্কুক। এতক্ষণে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে তের। পৃথিবীর সবাই জানে আমি তোর ভাই না, অন্য কিছু, শুধু তুই জানিস না। দেয়ালের উপর সজরা একটা খুশি দিয়ে কথাটা বলল জাঙ্কুক। তে এখনো জাঙ্কুকের কথাটা ধরতে পারেনি। জাঙ্কুক একটু শান্ত হলো, তারপর তের হাতটা নিজের বুকের বাঁ পাশে রেখে বলল, কিছু ফিল করতে পারছিস? তে দ্রুত তার হাতটা সরিয়ে নিয়ে বলল, না পারছি না, আর ফিল করতে চাইও না। আপনি এমন কেন বলুন তো? কেন আমার পিছনে পড়ে আছেন এভাবে? কেন আমাকে একটু শান্তিতে বাঁচতে দিচ্ছেন না? বুঝতেই তো পারেন আমি আপনাকে সহ্য করতে পারি না, তাহলে কেন? চিল্লিয়ে কথাগুলো বলল তে। জাঙ্কুক এতক্ষণ তের দিকে তাকিয়ে এক ধ্যানের কথাগুলো শুনছিল। তারপর চোয়াল শক্ত করে বলল, আমি তোকে কিছু বলছি না বলে এই না যে আমি শাস্তি দিতে ভুলে গিয়েছি। নিজের ঘাড়ে পোড়া ডাক্তার কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি? ওখানটায় কিন্তু এখনো আমার নামটাই লেখা। তে বিরক্ত হয়ে বলল, মুছে ফেলবো আপনার নাম, চেষ্টা করে দেখ, এই দেহে জান থাকবে না। জাঙ্কুক নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। যাওয়ার আগে আবারও কিছুটা এগিয়ে এসে বলল, উড়ে নে যত খুশি, শেষমেশ তো আমার কাছেই বন্দী হতে হবে। আর একটা কথা মনে রাখিস, আমার থেকে ভালো তোকে কেউ বাঁচতে পারবে না, কোনোদিনও না। আর এই কথাটা একদিন তুই নিজ মুখে আমার কাছে বলবি। তুই এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। জাঙ্কুক নেমে যাওয়ার পরপরই হু হু করে কেঁদে দেয়। জাঙ্কুক ভাই এমন কেন? উনি এমন কেন করে আমার সাথে? এমন হুমকি ধামকি যে আমার একদম সহ্য হয় না। ভাই ভাবির খবর পাইছি। কথাটা শুনি ধরফড়িয়ে উঠে বসলো কাই। কি বলিস? কোথায়? ভাবি তো ঢাকাই ছিল, আমরাই হুদাই বলদের মতন বান্দরবান, সিলেট, পঞ্চগড় এদিক সেদিক খুঁজছি।
তাই নাকি? তার মানে পাখি তো আমার হাতের মুঠোয়। এতটাও সহজ না ভাই। ভাবির একটা মামাতো ভাই আছে না, ওই যে এত বছর বিদেশ আসছিল, কি যেন নাম? লোকটা মাথা চুলকালো, তারপর বুদ্ধিমানদের মতো করে বলল, ও হ্যাঁ মনে পড়ছে, জাঙ্কুক নাকি? সে তো সবসময় ভাবির আশেপাশে বডিগার্ড লাগায় রাখে। লোকটার কথা শুনে কাই ভ্রু কুচকালো, তারপর বলল, ইন্টারেস্টিং তো। এত পিচ্ছে একটা মেয়ের পিছনে বডিগার্ড, তা আবার মামাতো বোনের জন্য। কিসে এত দৌড়? তা তো জানি না ভাই, তবে ভালোই হলো। খালি মাঠে কাই খেলে না, প্রতিদ্বন্দ্বী না থাকলে জেতার মজাটা কোথায়? মেয়েটাকে তুলে আনার ব্যবস্থা কর, কুইক। কাই হলো জেহপের সবচেয়ে বড় শত্রুর একমাত্র ছেলে। বেশভূষায় আধুনিকতার ছাপ। সেবার গ্রামে পেকে দেখি চোখ ঘুরে গিয়েছিল তার। তারপর নিজে গিয়ে চেয়ারম্যানের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। জেহপেতে রাজি না হয় বার কয়েক হুমকি দামকিও দিয়েছে। আর এখন শেষমেশ নিজেই খুঁজতে বেরিয়েছে। তার একটাই কথা, তেকে সে বিয়ে করবে, তা সে যেভাবেই হোক। দেখতে দেখতে জিমিনের চলে যাওয়ার দিন ঘনিয়ে এলো। আগামীকালকে তার ফ্লাইট। তেরও টেস্ট পরীক্ষা শেষ। এর মাঝে বেশ কয়েকবার তেকে কিডন্যাপ করতে চেয়েছিল কায়ের লোকেরা, কিন্তু জাঙ্কুকের কড়া নজরদারির জন্য তা আর সম্ভব হয়নি। এটার জন্য অবশ্য জাঙ্কুক তের উপর বেশ বিরক্ত। জিমিন চলে যাবে বিধায় জীবন বাড়িতে আজকে ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে। তে রুমে প্রবেশ করতে খট করে ঘরের দরজাটা লাগিয়ে দিল জাঙ্কুক। এরপর তের গাল দুটো শক্ত করে চেপে ধরে বলল, কতবার নিষেধ করেছি, এসব পার্টিতে তুই থাকবি না। কতবার নিষেধ করেছি এত সাজবি না, তাও শুনিস না কেন? আমার কথাগুলো কি তোর লেম মনে হয়? ভাইয়া ছাড়ুন, লাগছে। লাগুক, লাগার জন্য তো ধরেছি। প্লিজ ছেড়ে দিন, বাড়ি ভর্তি মানুষ, কেউ দেখলে কি ভাববে? কাঁদো কাঁদো হয়ে কথাগুলো বলল তে। কে কি বলবে সেটা নিয়ে জাঙ্কুক মাথা ঘামায় না। এই বলে জাঙ্কুক নিজের মুখটা তের কাছে নিয়ে যায়। তারপর কিছু একটা ভেবে নিজেকে সংযত করে। তারপর তেই ঠোঁটে লিপস্টিকগুলো মুছে দিল সে। দাঁতে দাঁত খিচে বলল, নেক্সট টাইম যদি এভাবে সেজেগুজে সবার সামনে ঢং করে দেখেছি, তাহলে আজকে যেটা আঙ্গুল দিয়ে করেছি সেটা ঠোঁট দিয়ে করব। আর ব্যাপারটা নিশ্চয়ই তোর মোটেও পছন্দ হবে না, তাই কথাটা মাথায় ঢুকে রাখিস। এরপর দরজাটা খুলে তেকে বাইরে বের করে দিল জাঙ্কুক। জিমিনকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে গাড়ি করে ফিরছে জাঙ্কুকরা। গাড়িতে বসে সেই কখন থেকেই মুখ গোমরা করে বসে আছে তেকে এভাবে বসে থাকতে দেখে কথা পারল জাঙ্কুক। কি হলো, এভাবে বেচার মতো মুখ করে রেখেছিস কেন? জাঙ্কুকের কথা শুনেই তে চেঁচিয়ে উঠল, আপনি এমন কেন বলুন তো? আমি আবার কি করলাম? আপনি কালকে সবার কাছে ঘোষণা দিয়েছেন আমার নাকি বিয়ে হয়ে গেছে, কিন্তু কেন? এখন যদি সত্যি সত্যি আমার বিয়ের ঘর না আসে তখন কি হবে ভেবে দেখেছেন? এর কথা শুনে জাঙ্কুক শব্দ করে হেসে দিল। হাসছেন কেন আপনি? আমি কি যোগ বলেছি? ওরকমই, চিন্তা নেই, তোকে এমনিতেও বিয়ে দিব না। আর যদি তোর খুব বেশি বিয়ে করার শখ থাকে তাহলে বাড়িতেই বিয়ে দিব। জাঙ্কুকের কথাগুলো তের মাথার উপর দিয়ে গেল। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক একটু মজা নেওয়ার জন্য বলল, আমাকে তোর পাত্র হিসেবে কেমন লাগে? জাঙ্কুকের কথা শুনে ভ্রুজোড়া কুঁচকে এলো তের। তারপর নাক সিটকে বলল, আপনাকে তো জীবনেও বিয়ে করবো না, সারা জীবন দরকার হলে বিয়ে না করে থাকবো। এই কথাটা মজার সুরে বললেও জাঙ্কুকের কথাটা পছন্দ হলো না। সে তৎক্ষণাৎ গাড়ি ব্রেক করলো, তারপর জোড়া শক্ত করে বলল, গেট আউট। জাঙ্কুকের কথা শুনে তের চোখ বেরিয়ে আসা উপক্রম। আই সে গেট আউট ফ্রম মাই কার, চেঁচিয়ে কথাটা বলল জাঙ্কুক। তারপর এক প্রকার জোর করেই তেকে গাড়ি থেকে বের করে দিল সে। সময়টা ছিল বর্ষা শেষ। হুট করে চারদিকে অন্ধকার শুরু হয়ে ঝুম বৃষ্টি নেমে এলো। বৃষ্টির মধ্যে রাস্তার একটা টং দোকানের সাইডে দাঁড়িয়ে আছে তে। বারবার বজ্রপাত ধ্বনিতে কেঁপে উঠছে সে। আপনি বলেন আপনি আমাকে ভালোবাসেন, ই আপনার কেমন ভালোবাসে জাঙ্কুক ভাইয়া? কোনো এক অজানা অভিমানে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তের।